যে খবরের দিকে নজর রাখবো, তিলজলায় নাবালিকা খুন ধর্ষণের ঘটনা। তিলজলায় নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা, ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। 2023 সালের ঘটনায় ফাঁসির সাজা আলিপুর আদালতে। চার্জশিট জমা দেওয়ার 15 মাস পর ফাঁসির সাজা। চার্জশিট জমা দেওয়ার 15 মাস পর ফাঁসির সাজা। অভিযুক্ত অলোক কুমার শাহের ফাঁসির সাজা। 2023-এর ঘটনা, তিলজলায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণা, ফাঁসির সাজা ঘোষণা। 2023-এ ঘটনা ঘটেছিল। চার্জশিট জমা দেওয়ার 15 মাস পর অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা। অভিযুক্ত অলোক কুমার শাহের ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে 2023 সালে তিলজলা থানা এলাকায় যে ঘটনা ঘটেছিল, যেখানে দেখা গিয়েছিল একজন নাবালিকাকে খুন ও ধর্ষণ, সেই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। এবং তারপরেই যেটা দেখা গেল যে 15 মাস অর্থাৎ চার্জশিট জমা দেওয়া হয়েছিল। চার্জশিট জমা দেওয়া, আমরা জানি যে প্রসিডিং থাকে সেখানে 60 দিনের মাথায় চার্জশিট জমা দিতে হয়, এবং সেই চার্জশিট জমা দেওয়ার 15 মাসের মধ্যেই কিন্তু সাজা ঘোষণা। অভিযুক্ত অলোক কুমার শাহ, তার সাজা ঘোষণা করলো আলিপুর আদালত। ফাঁসির সাজা ঘোষণা করা হলো এবং 45 জন সাক্ষীর যে বয়ান রেকর্ড করা হয়েছে তার ভিত্তিতেই কিন্তু মূলত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো আলিপুর আদালত। আবারও একবার জানাবো তোমাকে, ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। অলোক কুমার শাহ অভিযুক্ত, তার ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে আলিপুর আদালতের তরফ থেকে। অর্থাৎ রিয়া, যদি দেখি 2023 সালে ঘটনা ঘটেছিল, আজ 2024, এতদিন পর কিন্তু এই সাজা ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু এখান থেকেই উঠে আসছে। ইন্দ্রাণী, যদি আরেকবার করো প্রশ্নটা। 2023 সালের ঘটনা রিয়া, যেখানে যে ঘটনা ঘটেছিল, আজ 2024-এ কিন্তু সাজা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু এখান থেকেই সামনে উঠে আসছে। দেখো ইন্দ্রাণী, একটা প্রসিডিং থাকে, যেমন অ্যাকর্ডিং টু ল যেটা দেখা যায় যে 60 দিন অব্দি পুলিশের কাছে সময় থাকে, তারা তদন্ত করতে পারে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে 60 দিনের মাথায় তারা চার্জশিট জমা দেয়, এবং 60 দিন বা 59 দিনের মাথায় মূলত পুলিশের তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হয়। এবং সেই চার্জশিট জমা দেওয়ার পরে কিন্তু তারপরে যেটা দেখা যায় যে ট্রায়াল শুরু হয়, এবং ট্রায়ালের পর তারপরে একের পর এক তারা কিন্তু উইটনেস সেগুলোকে একত্র করতে হয়, এবং যেরকম প্রসেস থাকে সেই প্রসেসগুলোকে কিন্তু পুলিশকে ফলো করতে হয়। এবং সেখান থেকে দাঁড়িয়ে 1 বছরের মধ্যে সাজা ঘোষণা করা, সেটাও কিন্তু অত্যন্ত কম সময় বলেই কিন্তু যারা উদ্বোধন কর্তৃপক্ষ তারা মনে করছে, এবং পুলিশেরও যারা হায়ার অফিসিয়ালসরা রয়েছে তারাও মনে করছে যে এই 1 বছর যে সময়টা, কারণ এই কেসের গুরুত্ব বুঝেই কিন্তু সেই বিষয়টাকে তদন্ত করা হয়। এবং তোমাকে যেমনটা আমি বলছিলাম যে 60 দিনের যে চার্জশিট, 60 দিনের মাথায় যে চার্জশিট জমা দেওয়া, এবং সেই চার্জশিট জমা দেওয়ার পরে 15 মাস সময় নিয়েছে, এবং সেই 15 মাসের মধ্যেই এই সাজা ঘোষণা করা হয়েছে। এবং আরো একবার তোমাকে জানাবো যে এই যে কেস, অর্থাৎ আরজিকর ঘটনা নিয়ে যেটা তোলপাড় হচ্ছে, এই আরজিকরের ঘটনা পুলিশ যখন তদন্ত করছিল সেটা কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টের হাতে ছিল, এবং সেক্ষেত্রে কিন্তু এই যে সাজা ঘোষণার যে বিষয়, এটা কিন্তু অনেকটা দ্রুত হতো। কিন্তু এই তিলজলা যে কাণ্ড, যার ইতিমধ্যেই সাজা ঘোষণা হয়েছে অভিযুক্ত, সেটা কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টের হাতে ছিল না। এবং কোর্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা কখন সময় দেয় এবং সেই অনুযায়ী কেস ফাইল করতে হয়, এবং ফাইলিং ডেট বারবার পিছাতে থাকে। এই সমস্ত করতে গিয়েই কিন্তু মূলত লেটটা হয়, এবং সেই কারণের জন্যই যে এই তুমি যে বলছো ফাঁসির সাজা ঘোষণা করতে এরকম গুরুতর একটি ঘটনায় কেন 1 বছর সময় লেগে গেল, মূলত এই কারণগুলোর জন্যই কিন্তু এই টাইমটা লাগে। এবং যেহেতু এটা ফাস্ট ট্র্যাক কোর্টে হয়নি, সেক্ষেত্রে কিন্তু টাইমটা লেগেছে, এটা একদমই সত্যি। কিন্তু যদি এটা ফাস্ট ট্র্যাক কোর্টে হতো, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ঘোষণা হতো এই যে রকমই পানিশমেন্ট দিক না কেন সেই বিষয়টা কিন্তু। তবে এইটা কিন্তু যেটা দেখা গেল যে 15 মাস টাইম লাগলো চার্জশিট জমা দেওয়ার, এবং 45 জন উইটনেসও সামনে রেখে তাদের অভিযোগের ভিত্তিতেই কিন্তু মূলত এই ফাঁসির সাজা ঘোষণা করা হলো অলোক কুমার শাহ। ধন্যবাদ রিয়া।